বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে। প্রথমেই দেখিয়ে দিই আমার ধানি রানীকে। ধানি রানী আজকে ভাত খায়নি, কালকে আমার কোলের কাছে শুয়ে খুব ঘুম দিয়েছিল, এখন মুখ গোজ করে বসে রয়েছে। উদ্দেশ্য একটাই, আমার কোলে করে চড়ে ঘোরা। আর এদিকে আমার বড় কন্যাকে খাবার দিয়ে দিয়েছি, উনি মাছ ভাজা খাবেন। তো কালকে গেছিলাম রবিবারের বাজার করতে, তো বাজার করে আসার সময় বাজারে গিয়ে শোল মাছ পেলাম। তা আমার শোল ট্যাংরা এগুলো ভীষণ প্রিয়। আমার কর্তা খায় না, তার জন্য ওর জন্য সাইফুন কিনেছিলাম, ও তো খেয়ে চলে গেছে। তো এখন শোল মাছগুলো ভাজা করব। 4 পিস নিয়ে নিয়েছি, 1 পিস ও এখন ভাজা খাবে, আর বাকি 3 পিস আমাদের ঝাল করব। আর এখানে ওদের সেদ্ধ মাছ সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি রান্না আজকে শেষের মুখে। করলা পেলাম সকালবেলা উচ্ছে ভাতে, করলা উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। আর এই মাছটা একটু আলু আর ঝিঙে দিয়ে ওই ঘন ঝোল করব। শোল মাছ তো আর ঝোল ঝোল খায় না, এটা মাংসের মতন খায়। তো কালকে যেহেতু মাংস হয়েছে ওই জন্য আর রিচ রান্না করবো না ভাবছি। তো তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, ওকে 1 পিস মাছ আমি ভেজে দেবো। তোমরা কে কে শোল মাছ পছন্দ করো আমাকে বলবে, কে কে খাও, কীভাবে রান্না করো। আমি তো একটাই জানি, খাসির মাংসের মতো করে রেসিপিটা, কিন্তু ওটা সব দিন করে ওঠা হয় না। তো বেশিরভাগ টাইমটা এইভাবেই করি। তো যেটা তোমাদেরকে বলার, ধরো লাইটটা নেই ভাই, যেটা তোমাদেরকে বলার তার আগে দেখাই তোমাদেরকে। এই দেখো, ছেলে দীঘা বেড়াতে গেছিলো, আমার জন্য এই আয়নাটা এনে দিয়েছে বেসিনের। তো এটা আমার বহুদিনের শখ ছিল, তো ও গেছিলো, ওকে বলেছিলাম, তো ও ওখান থেকে এনে দিয়েছে। ওখানে এই জিনিসগুলো খুব সস্তা হয়। তো গ্যাসের ক্রাইসিস তো রয়েইছে, তো সবাই তো বলছে, সব তো রিভিউ দেখতে পাচ্ছি। জানি না এবার ভোটের ফলাফল কী হবে। তো যে দলই আসুক না কেন, সবই কয়েনের এপিট আর ওপিট, অন্যথা কিছু নয়। ইদানিং দেখছি মানুষের একটু ভক্তিভাব বেশি বেড়ে গেছে, ভক্তিভাব কম, ভরংটা বেশি। আর ভিক্ষাবৃত্তিটা জীবিকা হয়ে গেছে, মানে হাঁটাচলা করতে পারে, কর্মক্ষম, কিন্তু সে ভিক্ষা করে খাবে। যেহেতু কর্ম নেই, ভাতার উপর সংসার, তারাও কিন্তু ভাতা পাচ্ছে, ভাতার আওতায় পড়ছে, বা রেশন কার্ডে যে বিপিএল কার্ডটা, সেটাতে কিন্তু তারা মাসের চালটা, পোকা ধরা যদিও, মাসের চাল ফালগুলো পাচ্ছে, বাকি কিছুই পাচ্ছে না। আমাদের মানে মধ্যবিত্তদের সেরকম কোনো সুরাহা নেই। অথচ ভোটের আগে সব দেখবে ভিক্ষা প্রার্থীর মতন দোরগোড়া এসে দাঁড়ায়, বিভিন্ন রকম আশ্বাসন দিয়ে যায়। তো আমাদের এখানে তো 23 তারিখে ভোট, জানি না কি